যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলছেন। সবাই ডিপি ওয়ার্কে যোগদান করছেন। আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব কর্মীদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের 32 দফা নির্দেশাবলী দেওয়া আছে। আর সেই 32 দফা নির্দেশাবলী কি কি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে প্রথম হচ্ছে যাজক, অধৈর্য ও প্রত্যেকটি সৎসঙ্গীকে এমনভাবে উদ্বর্ধিত করতে হবে যাতে তারা যাজনমুখর ও আচরণ পরায়ণ হয়। দ্বিতীয়, সৎসঙ্গীদের এমনভাবে ভাবিত করতে হবে যাতে প্রত্যেকেই পরিবেশের সহায়ক হয়ে ওঠে সর্বপ্রকারে তার সামর্থ্য মতো, আর সংহতি ও সহযোগিতা যেন অচ্যুত ও সুদৃঢ় হয়। 3 নম্বরে আছে ঋত্বিক অধিবেশনে যত বেশি সংখ্যক জমায়েত করতে পারো তা করবে। ওই সমাবেশে এমন সংহতি আসবে যে তার প্রতিক্রিয়ায় বহু লোক ওই সংহতি সহযোগিতায় প্রবুদ্ধ ও আত্মোন্নয়নী কৃষ্টি তৎপর হয়ে উঠবে। 4 নম্বরে আছে প্রত্যেক গায়ে গায়ে বিশিষ্ট সৎসঙ্গীদের এমন দায়িত্ব নিতে হবে যাতে ইষ্টবৃত্তি ভঙ্গ করলে বা ভঙ্গকারীগণের তালিকা গেলে তারা অনুসরণ করে তাদের যজন যাজন ইষ্টবৃত্তি পরায়ণ করে তোলে। 5 নম্বরে আছে প্রত্যেকটি সৎসঙ্গী যাতে যাজক হয়ে ওঠে তাই করতে হবে। ঋত্বিকদের যোগ্যতর হয়ে উঠতে হবে, তারা সকলকে উদ্বুদ্ধ করে নেবে ওইভাবে। 6 নম্বরে আছে প্রত্যেক ঋত্বিকের সহকারী সৃষ্টি করা চাই যাতে সে সরে এলেও কাজের কোনো ক্ষতি না হয়। এমনভাবে সাজিয়ে নিয়ে করে তুললে দেরি লাগে না। 7 নম্বরে আছে আত্মস্বার্থ সন্দিক্ষু না হয়ে প্রত্যেক ঋত্বিককে ইষ্ট স্বার্থ সন্দুক্ষতার সম্বেগ নিয়ে সক্রিয় হয়ে উঠতে হবে, তাতে পারগতার ঠেলে বেরোবে। যারা অসচ্ছল রয়েছে তারা স্বাভাবিকভাবে সচ্ছল হয়ে উঠবে। 8 নম্বরে আছে ঋত্বিকদের হতে হবে ইষ্টকেন্দ্রিক, নইলে তারা বিচ্ছিন্ন হবেই। পরার্থপর না হলে দারিদ্র ব্যাধিগ্রস্ত হবেই, স্বার্থপরতা ন্যাংড়া হবেই। 9 নম্বরে বলেছেন অসুবিধার জায়গায় সুবিধা সৃষ্টি করাই ঋত্বিকদের প্রথম কাজ। গোড়াতেই সুবিধা খুঁজতে গেলে অসুবিধাকে আয়ত্ত করে সুবিধা করতে পারবে না, সে অভিজ্ঞতা হবে না। 10 নম্বরে আছে কর্মীদের নতুন জায়গায় যেতে গেলে ভাষা ব্যবহার সব শিক্ষা করতে হবে। 11 নম্বরে আছে প্রত্যেক কর্মীর কর্মী সংগ্রহ একটা প্রধান কাজ। কর্মীর অভাব মানে কর্মী সংগ্রহ করো না। এইভাবে বিছিয়ে যাও, তোমরা সর্বত্র ছেয়ে ফেলতে পারবে, তোমাদের অসাধ্য কাণ্ড কিছুই নেই। 12 নম্বরে আছে ঋত্বিকদের উচ্চ বৃত্তি, না চাইতেই হৃদয় উপচে দেবে। এই প্রীতি অবদানই উপজীব্য। চেয়ে চেয়ে খাবো, প্রতি পদে মানুষের কাছে হাত পাতবো, মানুষকে উত্ত্যক্ত করব, এ একটা অপমানকর ব্যাপার। তাহলে পুরোহিতদের আজ যে অবস্থা সেই অবস্থার সৃষ্টি হবে, কোনো সম্মান ও মর্যাদা থাকবে না। 13 নম্বরে তিনি বলেছেন একটা জেলায় একজন পুরানো প্রবীণ ঋত্বিক গেল।
সে অন্যান্য সহপ্রত্যেকদের অঞ্চল ভাগ করে দেবে। তারা সেইভাবে যদি কাজ করে ভালো, নচেত টোপলা টাপলা নিয়ে সেখান থেকে চলে আসবে। 14 নম্বরে আছে আমাদের সৎ হতে হবে, ইষ্ট স্বার্থই আমাদের স্বার্থ হবে। প্রত্যাশাহীন, নির্লোভ ও স্বার্থ সংযুক্তাহীন হতে হবেই, নইলে প্রত্যেক জায়গা থেকে ঠকে আসতে হবে। 15 নম্বরে বলেছেন একজন কর্মীর এরিয়া মানে অঞ্চলে আর একজন কর্মী গেলে যদি বহু দীক্ষা হয় তাতে বাধা থাকবে না, তবে স্থানীয় কর্মীকে জানিয়ে করে আসতে হবে। একজন ঋত্বিক এক ফিল্ডে আছে, অ্যাকস্টমেটেড হয়ে যাবার দারুণ মানুষ হয়তো তার মধ্যে তত ন্যূনত্ব পায় না, সে রেজিস্ট্যান্ট হয়ে ওঠে। আর একজন গেলে হয়তো নিউ লাইট পেল, আরও দীক্ষা হলো, তাতে অন্তরায় কমে যায়। 16 নম্বরে আছে ঋত্বিকের অপ্রতিষ্ঠা করলে সংহতিকেই নষ্ট করা হয়, তাই সাধারণের কাছে ঋত্বিককে ট্যাক্টফুলি ডিফেন্ড ও আপহোল্ড করাই লাগবে। 17 নম্বরে আছে কিছু পয়েন্ট, তার মধ্যে প্রথমটা হচ্ছে ঋত্বিক যেখানেই যাক তার নিষ্ঠা, নির্লোভিতা, অতপ্রয়াস ও সদ্ব্যবহার সকলের ভিতর সঞ্চারিত হয়ে ওঠে এমনতর চলনে চলবে। কেউ যদি কিছু দিতে চায়, দিয়ে যদি তৃপ্তি পায়, কষ্ট বোধ না করে, না নিলে যদি অসন্তুষ্ট হয়, সেই ক্ষেত্রেই শুধু নেওয়া চলে। রাহা খরচ কখনো কারো কাছ থেকে যেন লাভসুম নেওয়া না হয়। পঁচিশ জনের কাছ থেকে 2 পয়সা বা 1 সিকি করে নিলে হয়তো, দীক্ষা দিয়ে দক্ষিণাদি যদি থাকে তাই দিয়ে চলতে পারলে তো কথাই নাই। সকলের উপর ইষ্টার্থপরতা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হবে, নচেত প্রবৃত্তিগুলি পার্মানেন্ট হয়ে উঠবে, চোর ধাপ্পাবাজ সৃষ্টি করে তুলবে। এই ছোট কথা একটুকু করলে তার ঠেলাই অস্থির। যে কর্মী স্বীয় পরিবারের কথা বলে বেড়ায়, যা পাই তাতে চলে না, এইভাবে বলে মানুষের করুণা উদ্রেক করতে চেষ্টা করে, সে শয়তানের ঋত্বিক, সৎসঙ্গের নয়। বলতে হয় আমরা লোক অনুগ্রহভুক্ত, তোমাদের উপর দিয়েই চলে, ধন্যবাদ দিই যে তোমরা এই অবস্থার মধ্য দিয়ে এমনভাবে আমাদের চালাচ্ছ, তোমাদের দিয়েই আমরা, তোমাদের যাতে ভালো হয় সেই আমাদের স্বার্থ, সেই আমাদের চেষ্টা। প্রার্থনা, নাম ধ্যান করি, ওই প্রার্থনাই করি তার কাছে তোমরা বেঁচে থাকো, বৃদ্ধি পাও, সুদীর্ঘজীবী হও। তোমরা 6 লাভ হয়ে দাও তা ঠিক নয়, তাতে আমরাও নিকেশ হয়ে যাব তা চাই না। তোমরা সচ্ছল, উজ্জ্বল ও যোগ্যতর হয়ে ওঠো, তবেই সুখ। 19 নম্বরে তিনি বলেছেন স্বাস্থ্য, ব্যবসায়, কৃষিকার্য, চাকরি বাকরি এসব সম্বন্ধে ছোটখাটো গোটা কয়েক তুক দিয়ে দিতে হবে, যার উপর দাঁড়িয়ে অনিবার্যভাবে কৃতকার্য হতে পারে প্রত্যেকে। 20 নম্বরে তিনি বলেছেন মানুষকে যদি ট্রেন না করে তুলি কিছুই হবে না। কৃষ্টি বান্ধব, শ্রীমন্দির, কলোনি, ইষ্টায়নী যাই করি গ্রাউন্ড হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। 21 নম্বরে তিনি বলেছেন দীক্ষাপত্র প্রত্যেক ঋত্বিক যেমন ইন্ডিপেন্ডেন্টলি পাঠাচ্ছে তেমনই পাঠাবে। 22 নম্বরে তিনি বলেছেন প্রত্যেক ঋত্বিকের অবলেট রেজিস্টার থাকা দরকার। 23 নম্বরে তিনি বলেছেন অসৎ নিরোধী হয়েও প্রত্যেকেরই যথাবিহিত অদ্রোহ বুদ্ধি সম্পন্ন থাকতে হবে।
24 নম্বরে তিনি বলেছেন, কি হলে কি হতে পারে, কি কথা গড়িয়ে কোথায় নিরূপ নেয়, আপদ বিপদ কখন কি হতে পারে, সব বুঝে বিচক্ষণ কুশল কৌশলী হয়ে চলা চাই। 25 নম্বরে তিনি বলেছেন, যারা নিজেদের আচার বিচার ঠিক করতে পারে নাই, মর্যাদাশীল চরিত্র যাদের নাই, তাদের বাইরে কাজ করতে যাওয়া ভালো নয়। অমনভাবে মানুষকে স্পয়েল করে লাভ কি, মিনিমাম চরিত্রটুকু থাকা চাই। 26 নম্বরে তিনি বলেছেন, মানুষের অসুবিধা সৃষ্টি করেও একজনের বাড়িতে দিনের পর দিন থাকা সর্বনেশে ব্যাপার। খুব সশ্রদ্ধ আগ্রহশীল হলেও 3 দিনের বেশি এক জায়গায় থাকা ভালো নয়। অর্থাৎ অবস্থা বোধে যথাসম্ভব কম দিন থেকে পারা যায় সেই ভালো। জায়গা মতো একবেলা থেকেই তার আগ্রহ থাকতে থাকতেই অন্য বাড়িতে গিয়ে ওঠা ভালো। 27 নম্বরে তিনি বলেছেন, কোনো নতুন জায়গায় গেলে সেখানকার বিশিষ্ট লোকের বাড়িতে ওঠা ভালো। প্রধান ও প্রবীণদের আওতায় যত থাকা যায় ততই ভালো। 28 নম্বরে তিনি বলেছেন, পিচ টান হলে স্বার্থ সন্দিক্ষুতা আসে, তার সমাধান করে বাইরে যেতে চায়, তাই অনেকে অধিবেশনের পর অযথা দেরি করে, ও মোটেই ভালো নয়। 29 নম্বরে বলেছেন, কখনো কারো কাছ থেকে কর্মীদের ধার করা উচিত নয়, দিলে কারো কষ্ট বা ক্ষোভ আসতে পারে এমনতর বিবেচনা করলে তার কাছ থেকে কিছু নেওয়া উচিতই নয়। 30 নম্বরে তিনি বলেছেন, ইষ্ট স্বার্থ সন্দিক্ষতার অপলাপ হয়েছে বুঝলে তক্ষুনি প্রায়শ্চিত্ত করা ভালো। ছোট অফেন্স এ শিশু প্রায়শ্চিত্ত, আর বড় হলে পুরোপুরি, আর সেই সঙ্গে তপস্যারণ চাই আত্মশুদ্ধির জন্য। দণ্ডও নিতে হয় স্বেচ্ছায়। 31 নম্বরে আছে, পয়সা জুটলে ত্রৈমাসিক পত্রিকা একটা বের করবে, প্রত্যেক ঋত্বিক তাতে কন্ট্রিবিউট করবে। আর অবশেষে 32 নম্বরে বলেছেন, মিনিমাম গিস্ট এইটুকু, এরপরে যত বেশি পারো তত করবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই 32 দফা নির্দেশাবলী দিয়েছেন কর্মীদের জন্য। কর্মীদের জন্য নয়, প্রত্যেকটি সৎসঙ্গের জন্য। ঠাকুর বলেছেন, সবাই যাজক হওয়া চাই। যাজক মানে যাজন করা। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নির্দেশ লোকের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক সৎসঙ্গেরই কর্তব্য। প্রত্যেকেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেগুলি বলে গেছেন, আমাদের নির্দেশ দিয়ে গেছেন, করণীয় যজন যজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার পঞ্চনীতি কাটায় কাটায় যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব, তাহলেই আমরা নিজেকে ভালো করে তুলতে পারবো এবং আমার সঙ্গে যারা পরিবারের সদস্য আছে তারাও ভালো হয়ে উঠবে, সমাজও আমাকে দেখে ভালো হয়ে যাবে। এইভাবেই আপনার প্রত্যেককে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মাথায় নিয়ে সব সময় তার নির্দেশগুলি মেনে চলার চেষ্টা করবেন এবং মানব জীবন ধন্য করবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে, সুন্দর ইষ্ট প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ঠাকুরের কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।